তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নিকুণ্ড কারবালা, আর মুসা নবীর জন্য লোহিত সাগর কারবালা, ইউসুফ নবীর জন্য জেলখানা কারবালা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি আপনাদের আর বেশি কথা বলবো না, একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমাদের নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে ওই তায়েফের ময়দানে যখন চলে গেল, নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে আমাদের নবীজিকে তায়েফের ময়দানে পাথর মারা শুরু করে দিলেন। ওই কাফেরের বাচ্চা নবীজিকে পাথর মারা শুরু করেছে। নবীজি পাথরের আঘাত খাইতে খাইতে মাটির মধ্যে পড়ে গেছে। কিছুক্ষণ পরে নবীজির আবার হুঁশ হয়েছে, তারা আবার নবীজিকে পাথর মারা শুরু করেছে। নবীজি পাথরের আঘাত খাইতে খাইতে মাটির মধ্যে পড়ে গেছে। আইনসমিজের শরীরের মধ্য থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে। আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আর তোমাকে সিদরাতুল মুনতাহাতে থাকা যাবে না। নবীর শরীরের মধ্য থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে রে, ওই রক্তটা জমিনের মধ্যে পড়তে দেওয়া যাবে না। তার কারণ হলো, নবীজির শরীরে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। বিনা হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার। তার তরে শুকুর হাজার বার সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, নবীর শরীরের মধ্য থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে, ওই রক্তটা জমিনের মধ্যে পড়তে দেওয়া যাবে না রে। নবীজির শরীরে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, ওই জমিনের মধ্যে সঙ্গে সঙ্গে ভূমিকম্প শুরু হবে। এই কথা বলার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে তায়েফের ময়দানে যাওয়ার পরে আস্তে করে নবীজির নিচে রহমতের ডানা বিছায়া দিল। আবার নবীজির হুঁশ ফিরে গেল, আবার নবীজিকে পাথর মারা শুরু করলো। তার মানে বোঝা গেল, ওই তায়েফের ময়দানটা ছিল আমার নবীজির জন্য। আরো জোরে বলেন, আমার নবী 1 নয় 2 নয় 3.5 বছর জেলের মধ্যে বন্দী ছিলেন। কয় বছর? আমার নবীজির জীবনী পড়ে দেখেন, শিবি আবু তালিব নামক জেলখানার মধ্যে আমার নবীজি 3.5 বছর পর্যন্ত বন্দী ছিলেন। এই দুনিয়ার ভেতরে এমন কোন জেলখানা নাই যে জেলখানা দিনে অন্তত 1-2 খাবার দেওয়া হয় না। কিন্তু আমার নবীজিকে এমন একটা জেলে বন্দী করে রাখা হয়েছে, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, তারপরে খাবার দেয় না। আমার নবী সাহাবীরা রে খাবার না পেয়ে ওই গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, আমার নবীজিকে 3.5 বছর পর্যন্ত জেলের মধ্যে বন্দী করে রাখলো। আমার নবীজি কি চোর ছিল? ডাকাত ছিল? নারী ধর্ষণ করেছিল? তাহলে কেন নবীজিকে জেলের মধ্যে বন্দী করে রাখা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, দিন প্রতিষ্ঠার কথা বলার
কারণে আমার নবীজি 3.5 বছর জেলে বন্দী ছিল। আর এখান থেকে বোঝা গেল এই বাংলার জমিনেও আপনি যদি ইমানদার মুসলমান দাবি করেন, হকের পক্ষে থাকেন, কোরআনের কথা বলেন, ইমানের কথা বলেন, আর জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলেন, আমাদের নবীর মতো মাঝে মধ্যে আপনাদের কেউ জেলে যাওয়া লাগতে পারে। আর আমার নবীর জন্য ওই সিরিয়া আবু তালিব নামক জেলখানা তাই ছিল। আরো জোরে বলে, তাহলে আজকেও যদি বাংলাদেশে আমরা হক কথা বলি, দিন প্রতিষ্ঠার কথা বলি, ইসলামী আন্দোলনের কর্মী হই, ইমানের পথে চলতে যাই, মাঝে মধ্যে এই দেশের ভেতরে ওই জেলখানাও আমাদের জন্য কারবালা হতে পারে। আমার কথা কি পরিষ্কার না ভেজাল আছে? তাহলে কারবালা শুধু ফুরাত নদীর তীরে নয়। আজকে আপনিও হক কথা বলেন, সত্য কথা বলেন, রাস্তায় যাই আল্লাহর তাকবীর দেন, আপনার জন্য সাত মাথা আর মাটি ঢেলেও কারবালা হতে পারে। আজকে কারবালা ওয়াজ শুনতে খুবই ভালো লাগে, হুজুর ইমাম হোসেনের ওয়াজ করেন, কিন্তু বর্তমানে কারবালা কি চলতেছে এটা আমাদের জানার দরকার আছে না নাই? আর বর্তমানে হোসাইন কারা, ইয়াজিদ কারা, এটা জানার দরকার আছে না নাই? আর যদি মিনিট 10-15 কথা বলি রাত করবেন? আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার দিকে লক্ষ্য করেন। তাহলে বলতেছিলাম এই ছেলে কয়টা ছেলে খুব ডিস্টার্ব করতেছে। এই বাবা আস্তে, একটা মুরব্বি কেন ঢোকে না? আপনি তো সামনে আসুন। মাঝখানে কয়েকটা ছেলে পেলেকে একসাথে ঢুকে দিলে শয়তান ঢোকে। আমার দিকে লক্ষ্য করেন। তাহলে কারবালার ঘটনা রাসূলের ওফাতের কয় বছর পর? পয়েন্ট কিন্তু ভুলে গেলে হবে না, জায়গা মতো ফেরত যাওয়া লাগবে। কয় বছর? 50 বছর। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীর ওফাতের 50 বছর পরে ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করার পরে, ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করার পরে 4টা কাজ করেছিল। জোর করে, জোরে বলেন কি করে? কথা কয় না। তাহলে জোর করে ক্ষমতা দখল করা কার গুণ? ইয়াজিদের কি তো শয়তান? জোরে বলেন কার গুণ? আজকে তামাম পৃথিবীতে জোর করে ক্ষমতা দখল করে এই রকম লোক আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হাদিস শরীফের মধ্যে লক্ষ্য করেন, মিশকাত শরীফের 5699 নম্বর হাদিস, হযরত সাঈদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, এই যে জোর করে ক্ষমতা দখল করার পরে 4টা কাজ করেছিল, তার মানে বোঝা গেল জোর করে ক্ষমতা দখল করা কার গুণ? আজকেও তামাম পৃথিবীতে যারাই জোর করে ক্ষমতা দখল করে আর জোর করে ক্ষমতায় টিকে থাকবে আর চায়, এরাই হলো ইয়াজিদের খালাতো ভাই। এরকম লোক তো বাংলাদেশত নাই। না না, একেবারেই নাই। আছে? বুঝেন, আমি কিন্তু বলিনি, আপনারা বলছেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ভাসুরের নাম জানি কিন্তু মুখের মধ্যে নেওয়া যাবে, কিন্তু এই জন্য কি হক কথা বলা বাদ দেব নাকি? আল্লাহ বলছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। তোমরা যদি সরাসরি বলবে না পারো তাহলে একটু অ্যাঙ্গেল করো। জোরে বলেন কি করো? সুতরাং আজকের আলোচনা কিছু হবে প্যান্ডেলে আর কিছু মার হবে অ্যাঙ্গেলে। যা আছে কপালে হবে কাল সকালে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। হাদিসের বর্ণনাকারী সাঈদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই যে জোর করে ক্ষমতা দখল করে 4টা কাজ করেছিল, জোরে বলা যাবে কি কাজ করেছে? কয়টা? আরো জোরে। জোর হলো না। সরাসরি হাদিস থেকে বলতেছি, লক্ষ্য করেন। খাতা কলম থাকলে লিখে নেন, মোবাইলের মধ্যে রেকর্ড করে নেন। এই যে জোর করে ক্ষমতা দখল করে 4টা কাজ করেছিল, তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই যে জোর করে ক্ষমতা দখল করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই বাইতুল্লাহ ঘর প্রথম সৃষ্টি করলেন, যেই বাইতুল্লাহকে তামাম পৃথিবীর মুসলমানদের জন্য কিবলা বানায় দিলেন, এই যে জোর করে ক্ষমতা দখল করার পরে ওই মক্কায় হামলা করার পরে কাবা ঘরের ভেতর থেকে সমস্ত গিলাফগুলোকে খুলে ফেলেছিল, কাবা ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে দিয়েছিল, ওই কাবা ঘরের উপরে হামলা করেছিল। 1 নম্বর কাজ হলো আল্লাহর ঘর কাবাকে ক্ষমতা দখল করার পরে
করে কাবা ঘরে গিলাফ খুলে ফেলে কাবা ঘরকে অসম্মান করেছিল। এই যে জোর করে ক্ষমতা দখল করে চারটা কাজ করেছে। প্রথম নম্বর কাবা ঘরকে তিনি অপমান করলেন, আর 2 নম্বর ঘর হলো মসজিদুন নববী। সেই মসজিদুন নববী আমার নবী যে মদিনায় যাওয়ার পরে মসজিদ প্রতিষ্ঠা করে বলে এই মসজিদ হলো আমার মসজিদ, মসজিদুন নববী। এই মসজিদুন নববীর দরজা জানালা বন্ধ করে দিল, এই মসজিদুন নববীর মধ্যে আযান ইকামত বন্ধ করে দিল। হাদিসের মধ্যে পাওয়া যায় এই মসজিদুন নববীর ভিতরে 1 নয় 2 নয় 3 দিন পর্যন্ত আযান ইকামত গুলো বন্ধ করে রেখেছিল। কেউ আযান দিতে পারে না, নামাজ পড়তে পারে না। কিন্তু হাদিসের যেই বর্ণনাকারী রাবী হযরত সাইদ বিন মুসাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ভাগ্যক্রমে মসজিদুন নববীর মধ্যে আটকায়ে পড়েছিলাম। মসজিদুন নববীর দরজা জানালা বন্ধ, কিন্তু আমি মসজিদুন নববীর মধ্যে আটকা। এই যে মসজিদের সব দরজা জানালা বন্ধ হয়ে গেল, একটা লোক মসজিদের মধ্যে আটকা পড়লো। ওই মসজিদুন নববীর মধ্যে একটা লোক আটকা ছিল। ওই লোকটাই এই হাদিসটা বর্ণনা করে বলেছেন, তিনি বলেছেন এই 3 দিনের ভেতরে যখনই আযানের সময় হতো, ইকামতের সময় হতো রে, বিলাল তো আযান দিত না। আমি নবীজির রওজার পাশে সবুজ গম্বুজের পাশে দাঁড়াই থাকতাম, আর যখন নামাজের সময় হইতো ওই সবুজ গম্বুজের ভেতর থেকে আমার নবীজি গুনগুন 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 করে ওই আযান আর ইকামত আমার নবীজি আমার কানে শোনায়া দিত। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, সবাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন। রাসূলের মহব্বত না একসঙ্গে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, সব একসঙ্গে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। মাশাআল্লাহ সবাই, জন্ম আমার নবীর যুগে 2 নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। চিৎকার করে বলেন না মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করার পরে 4টা কাজ করেছে। 1 নম্বর বলেন তিনি কাবা ঘরকে অপমানিত করলেন, কাবা ঘরে গিলাফকে খুলে ফেললেন। 2 নম্বর মসজিদুন নববীর মধ্যে 3 দিন পর্যন্ত আযান ইকামত বন্ধ করে দিল। আর 3 নম্বর কাজ হলো ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করার পরে ইমাম হুসাইন সহ হাজার হাজার আলেমদেরকে, হাজার হাজার ইমাম খতিবদেরকে জেলে বন্দী করেছে। কারু বা গলার মধ্যে ছুরি চালাইয়া শহীদ করে দিয়েছে, কাউকে বা ঘরের মধ্যে আগুনে পুড়ে হত্যা করেছে। হাজার হাজার আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আর 4 নম্বর কাজ হলো আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে রাজতন্ত্র কায়েম করে, খেলাফত বাদ দিয়ে রাজতন্ত্র কায়েম করে বাপদাদার আইন দিয়ে দেশ পরিচালনা করেছে। তাহলে চিৎকার করে বলেন তো আবু জেল কাজ করছে কয়টা? আরো যদি বলেন, আল্লাহর ঘরকে অপমান করলো, রাসূলের
পরকে অপমান করলো, আলেমদেরকে অপমান করলো, কোরআন বাদ দিয়ে ইচ্ছে মতো নিজের আইন দিয়ে দেশ চালালো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ক্ষমতা পাওয়ার পরে মসজিদের সঙ্গে বেয়াদবি করে, আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করে, আর কোরআন বাদ দিয়ে বাপ দাদার আইন দিয়ে দেশ পরিচালনা করে, এই রকম লোক আমাদের পৃথিবী আর দেশের মধ্যে আছে না নাই? আরো জোরে বলেন। মানে বোঝা গেল ইয়াজিদ জোর করে ক্ষমতা দখল করার পরে 4টা কাজ করেছিল রে। এই 4টা কাজ আজকেও যারা করতেছে এরাই হলো ইয়াজিদের যোগ্য উত্তরসূরি। এরকম লোক আমাদের সমাজের মধ্যে নেই? না না, একেবারেই নাই। তাহলে ইমাম হোসেনের পক্ষে যারা থাকে এরা হলো ইমানদার, আর ইয়াজিদের পক্ষে যারা থাকে এরা হলো কাফের। এরা কি? কাফির আর মুনাফিক। এরা কাফির আর, আজকে আমাদের সমাজের মধ্যে কাফের মুনাফিক আছে না নাই? আরো জোরে বলেন। একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন, ছোট ছোট মানুষেরা জীবন দিচ্ছে, ছোট বাচ্চারা জীবন দিচ্ছে, শিক্ষার্থীরা জীবন দিচ্ছে, এই জন্য তাদেরকে দুর্বল ভাববেন না। যারা জীবন দিচ্ছে এরা ইমাম হুসাইনের যোগ্য উত্তরসূরি, আর যারা জুলুম করতেছে এরা ইয়াজিদের বংশধর। এই বাংলাদেশের স্বাধীনতার পর বড় বড় রাজনৈতিক দল যা করতে পারেনি, বাংলাদেশের শিক্ষার্থীরা একদিনে তা করে দেখায়া দিয়েছে। আজকে তাদের কাছে সবাই অসহায়। প্রশাসনের ভাইরা দেখলাম কান ধরে সারেন্ডার করে চলে যাচ্ছে। বরিশালে বিজেপির ভাইরা কান ধরে সারেন্ডার করে চলে যাচ্ছে। এক জায়গায় দেখলাম কান ধরে উঠবোস করতেছে, অধিকাংশ জায়গায় পিছু হচ্ছে বাধ্য হয়েছে। তারা চাইলেই গুলি করে আরো ছাত্রকে মারতে বাধ্য মারেনি, কারণ প্রশাসনের ভাইরা তারাও জানে এগুলো আমাদেরই সন্তান। কিন্তু চাপ কোথাকার? ওপরের চাপ। কিসের চাপ? এখন বলেন তো, ওপর থেকে চাপ কে দেয়? জিবরাইল? কে? একটা কথা আমি বলতে চাই, ইয়াজিদ, হ্যাঁ চাচা ঠিক বলছে, ওপর থেকে চাপ দেয় ইয়াজিদ। তবে একটা কথা মনে রাখবেন, ওপরালার ওপরেও আরো ওপরালা। নিজের ক্ষমতা চাকরি টিকানোর জন্য এমন সিদ্ধান্ত নেবেন না যার দ্বারা আল্লাহর কাছে খুনি হিসেবে, জালেম হিসেবে আখিরাতে হাসর আপনাদেরকে উঠতে হয়। আজকে একটা কথা ভালো করে বুঝবেন, কথাই কথা শোনায় শিক্ষার জন্য বলি। আজকে এই যে রক্তাক্ত আমরা চাই না, একটা মায়ের ভোগ খালি হোক, এটাকে আমরা চাই। কিন্তু বাংলাদেশের মন্ত্রী পরক সাহেব বলল শিক্ষার্থীদের হত্যা করা হচ্ছে, সংঘর্ষ চলতেছে, এই দোষ হলো ফেসবুকের। এই দোষটা মানে এই দোষটা কি ফেসবুকের? আর কারো দোষ নাই। বলতেছে ফেসবুকে গুজব চালাইয়া এগুলো হয়েছে, এই জন্য ফেসবুক বন্ধ। আমি বলতে চাই ভাই, একটা কথা পরিষ্কার, কাউকে দোষ দিয়ে লাভ নাই। সঠিক বিষয় কে জানে? এ কথা কর না, কে জানে? ফেসবুকের দোষ নাই, সাধারণ শিক্ষার্থীর দোষ নাই, প্রশাসনের দোষ নাই। বড় দোষ হলো ওই সমস্ত ছাত্রলীগ নামের সন্ত্রাসীদের, যারা সর্বপ্রথম সাধারণ শিক্ষার্থীর উপরে হামলা করে সংঘর্ষকে উস্কে দিয়েছে। তারা যদি তা শুরু না করতো আজকে এই পর্যায়ে যেত না। আমরা সুস্পষ্ট করে বলি, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা তাকে স্যালুট দেই। তার জন্য স্বাধীনতা পেয়েছি। এই বঙ্গবন্ধু ছাত্রলীগ করে দেশ স্বাধীন করেছিল, কিন্তু বর্তমানে যারা ছাত্রলীগ করে এরা দেশ স্বাধীন করে না, এরা ধর্ষণে সেঞ্চুরি করে, এরা নিরপরাধ মানুষের উপরে হামলা করে। তার মানে বঙ্গবন্ধুর ছাত্রলীগ এই সন্ত্রাসীরা হতে পারে না। আমরা এই জন্য বলতে চাই, সন্ত্রাস মুক্ত আমরা ক্যাম্পাস চাই, সন্ত্রাস মুক্ত দেশ চাই। আমরা দল মত রাজনীতি বুঝি না, সন্ত্রাসীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তাহলে বলেন ইয়াজিদ কয়টা কাজ করছেন? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আর আমি আপনাদের মধ্যে বেশি কথা বলবো না, আর 5টা মিনিট কথা বলবো, মাথার মধ্যে ভালো করে ঢোকানোর চেষ্টা করেন। এই 4টা কাজ করার পরে ইয়াজিদ যখন ক্ষমতা চালানো শুরু করে দিলেন, ওইদিকে ইয়াজিদের বিরুদ্ধে কিছু মুসলমান দাঁড়িয়ে গেল, ও ইরাক দেশের মধ্যে কিছু ইমানদার দাঁড়িয়ে গেল। ইয়াজিদের শাসন আমল তারা মানবে, ইয়াজিদের পক্ষে তারা বায়াত গ্রহণ করবে। ওই ইরাক থেকে প্রত্যেক দিন হাজার হাজার চিঠি লেখার পরে ইমাম হোসেনের কাছে চিঠি লিখে দেয়, এই ইমাম হোসেন, আপনি হলেন নবীর
নাতি, আপনার কিন্তু দায়িত্ব আছে, ইসলামকে কায়েম করা লাগবে, ওই জালেমের জুলুম থেকে বিশ্বকে রক্ষা করা লাগবে। আমরা এজিদের খেলাফত আর আমিরত্ব মানি না। আপনার হাতে বায়াত গ্রহণ করে, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করে আপনাকে খলিফা মানতে চাই। এইরকম প্রতিদিন হাজার হাজার চিঠি নবীর নাতি ইমাম হোসাইনের কাছে চলে যায়। আরো কয়েকজন চিঠি লিখলো, ইমাম হোসাইন রে, আমরা তো কখনো ইয়াজিদকে আমির মানবো না। তার কারণ হলো ইয়াজিদ হলো মদখুর, সে নিশাদ্রব্য পান করে। ইয়াজিদ কি খুর? এ কথা কন, ইয়াজিদ কি খুর ছিল? আর কোন রাষ্ট্রের শাসক যদি মদখুর হয়, ওই দেশকে নিরাপদ হবে? আরো জোরে বলেন। এ বগুড়ার মুসলমান কবির মনোযোগ, তাবারক যেহেতু রেডি হয়ে গেছে, আপনাদের কষ্ট দেব না জানি, অনেক কষ্ট হচ্ছে, আবহাওয়া তেমন ভালো না। তবে একটা মেসেজ আপনাদের মাথার মধ্যে দিয়ে বিদায় নিতে চাই। এই রাষ্ট্রের পরিচালক যদি নিশাদ্রব্য পান করে মাতাল হয়, রাষ্ট্রের অবস্থা কি হতে পারে? আমি আপনাদের একটা প্রশ্ন করি, বলেন তো, এই বগুড়া জেলার মধ্য থেকে ঢাকায় সবচাইতে বেশি যেই বাস যায়, ওই বাসের নাম কি? হানিফ। হানিফ বাস আছে? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই বগুড়া জেলার সাতমাথা থেকে সকাল 7টার দিকে একটা হানিফের বাস ছাড়ছে, ঢাকায় যাবে। জোরে বলেন, কোথায় যাবে? এই বগুড়ার ভেতর থেকে ওই হানিফ নামক বাসের মধ্যে যাওয়ার পরে 10 জন হুজুর উঠেছে, 10 জন কোরআনের হাফেজ উঠেছে, আর 10 জন বড় বড় মুফতি সাহেব উঠেছে। সর্বমোট 30 জন হুজুর হলো বাসের ভেতরে। ওই বাসটা যেতে 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 ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। সিরাজগঞ্জে যাওয়ার পরে দেখা গেল এই বাসের মধ্যে সব হুজুর বসে আছে, কেউ বা জিকির করতেছে, কেউ বা দোয়া করতেছে। কিন্তু হানিফের যে চালক ছিল, ওই চালকটা হলো মাতাল, মদখুর। কি খুর? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুরা, কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই মদখুর ড্রাইভার যদি হানিফের টিয়ারিংটা ধরার পরে আস্তে করে যমুনা সেতুর মধ্যে ওঠার পরে মাতাল হওয়ার কারণে ওই টিয়ারিং যদি যমুনা নদীর মধ্যে ফেলে দেয়, ওই বাস কি একাই নিয়ে নদীর মধ্যে পড়বে নাকি হুজুরদেরকে নিয়েও পড়বে? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই 30 জন হুজুর কেউ জিকির করে, কেউ তাসবিহ ঢালে, কেউ দোয়া পড়ে। এদের দোয়া দিয়ে, এদের জিকির দিয়ে যেই রকম বাস রক্ষা হবে না, বাসের পরিচালক যদি মাতাল হয়, ওই বাসটা ধ্বংস হতে বাধ্য। ওই বাসের চালক নিজেও মরবে, আর হুজুরদেরকে প্যাসেঞ্জার নিয়েও মরবে। ঠিক একই রকম ভাবে কোন দেশের শাসনকর্তা যদি মাতাল হয়, কোন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী যদি মাতাল হয়, আর ওই দেশের মধ্যে যদি হাজার হাজার হুজুর থাকে, হাজার হাজার মুফতি মুহাদ্দিস থাকে, হাজার হাজার কোরআনের হাফেজ থাকে, বেশি বেশি দোয়া করে, জিকির করে, কোনো লাভ হবে না রে। রাষ্ট্রপ্রধান যদি পাগল হয়, নিশাদ্রব্য পানকারী হয়, ওই রাষ্ট্রপ্রধান নিজেও মরবে আর জনগণকে ডুবাইয়া মারবে। এটা কি বোঝা যায়? আপনারা বোঝেন আর না বোঝেন, এটা বুঝেছিল ইরাক দেশের লোকেরা। কোন দেশের লোক? ইরাক দেশের কুফাবাসীরা এটা খুব ভালো বুঝেছে। বোঝার পরে প্রতিদিন কাগজ বার করে করে ইমাম হোসেনের কাছে চিঠি লেখে, নবীর নাতি ইমাম হোসাইন ইয়াজিদ তো নিশাদ্রব্য পান করে, এর খেলাফত আমরা মানব না, আপনি দয়া করে একটু আসেন, আপনার হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আমরা আপনার প্রতি খেলাফত হয়ে, আপনার প্রতি আমির মেনে আপনাকে খেলাফতের আমির নির্বাচন করতে চাই। এটা কোন দেশের লোক বলতেছে? ইরাকের কুফাবাসীরা। মনোযোগ আছে কি আপনাদের? না না, কষ্ট হচ্ছে নাকি? চলবে, কিছুক্ষণ চলবে। আসেন, যেহেতু আমি একেবারে শর্টকাটে নিয়ে শিক্ষাটা দেওয়ার জন্য জায়গা মতো নিয়ে যাচ্ছি। ভাইরে, ডাক্তার যখন ইনজেকশন করে, ডাইরেক্ট ইনজেকশন করে, আগে হাতের মধ্যে তুলে নিয়ে যে ঢুকবে, আগে খালি ঘষে। কথা কর না, স্যাবলন মেরে ঘুষে ঘুষে শেষে যে জায়গা মতো। আমি যে জিনিসটা আপনাদের বুঝাতে চাচ্ছি এখনো হয়নি। আশেপাশে বলতেছি, জায়গা মতো গেলে যাইতে মিনিট 10 লাগলে কষ্ট হবে, রাগ করবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। প্রতিদিন হাজার হাজার চিঠি যখন ইমাম হোসাইনের কাছে যায়, ইমাম হোসাইন কি করবেন? ওই মদিনার মধ্যে সমস্ত সাহাবীদেরকে নিয়ে ইমাম হোসাইন একটা মিটিং ডাকলেন।
ওই মিটিংয়ের মধ্যে পরামর্শ হয় আমি এই মক্কা মদিনা থেকে নবীজির জন্মস্থান আর নবীজির বাসস্থান থেকে ইরাকের কুফা নগরীতে যাব কি যাব না, এই সম্পর্কে মিটিং যখন সাহাবীদেরকে নিয়ে শুরু হয়ে গেল, ইমাম হোসেনকে সবাই মিলে জিজ্ঞেস করে বলে, হোসাইন রে, ওই ইরাক থেকে প্রত্যেক দিন হাজার হাজার চিঠি তোমার কাছে আসে, কিন্তু ভালোভাবে জেনে নাও ইরাকের মানুষের চিঠির লেখার ভাষা যত সুন্দর, ওই ইরাক দেশের মানুষের ব্যবহার অতটা সুন্দর না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা সমস্ত সাহাবীরা ইমাম হোসেনকে কেন পরামর্শ দিচ্ছেন? সাহাবীরা ইমাম হোসেনকে ভালো কম বাসে নাকি বেশি বাসে? আর ইমাম হোসেনকে ভালোবাসার কারণ হলো ইমাম হোসেনকে ভালোবেসেছে কি? আরো জোরে বলেন। আমার নবীজি নামাজ পড়তে পড়তে নামাজের সেজদায় চলে গেছেন। হোসাইন নবীজির পিঠে ওঠার পরে, নবীজির মাথার মধ্য থেকে পাগড়িটা খোলার পরে, নবীজির মুখের মধ্যে পাগড়িটা ঢুকাই দেওয়ার পরে, নবীজির মাথার পাগড়ি লাগাম বানাইয়া নবীজির পিঠের উপরে চড়ার পরে হোসাইন ডাকতে বলে, চল ঘোড়া চল চল চল, চল ঘোড়া চল চল চল। নবীজি মনের মধ্যে বড় টেনশনে পড়ে গেলেন, আমি নামাজের সেজদায় আল্লাহর সঙ্গে মনে হয় বেদবি হয়ে যায়। এই কথা চিন্তা করে আস্তে করে আমার নবীজি হাতটা বের করে হোসাইনকে যখন পিঠ থেকে নামাতে চায়, আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, তার কারণ হলো আপনি নবী যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। লিল্লাহ থাকবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, সবাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। ওই মদিনার প্রতি আমাদের মহব্বত আছে না নাই? একসঙ্গে নবীজির মহব্বত নিয়ে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। সব একসঙ্গে, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা আর যে কত দূর, পাখির নেই ডানা থাকিলে, পাখির নেই ডানা থাকিলে উড়ে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা। সব একসঙ্গে, মদিনা যাইতে পারলাম না, মদিনা। চিৎকার করে বলেন মারহাবা। এই জন্য ইমাম হোসেনকে সমস্ত নবীর সাহাবীরা ডাকতে বলে, খবরদার খবরদার, ইরাকে কুফায় যাওয়া তোমার জন্য সঠিক সিদ্ধান্ত হবে না। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা একটা পদ্ধতি গ্রহণ করলেন। তিনি বলে দিলেন, এখান থেকে একটা লোক পাঠিয়ে দেওয়া হবে তদন্ত করার জন্য, ইরাকে চলে যাবে। ওই ইরাকে যাওয়ার পরে মুসলিম বিন আকিল তদন্ত করার পরে একটা চিঠি লিখবে, ইরাকের কুফার যদি অবস্থা ভালো হয় তাহলে আমরা ইরাকের কুফায় যাব, আর অবস্থা যদি ভালো না হয় তাহলে যাব না। এই কথা বলার পরে ইমাম হোসেন মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিল ইরাকের কুফা নগরীতে। ওই জায়গায় তিনি তদন্ত করার জন্য গেল। এইদিকে হোসাইন যখন রাতের বেলা ঘুম পাড়তেছে, ওই ঘুমের ঘরে আমার নবীজি স্বপ্নের ভেতরে হোসাইনকে ডাকতে বলে, হোসাইন রে, আর তো ঘুম পাড়া যাবে না রে, তুমি ইরাকে ছুটে যাও, আর তোমার নানার ইসলামকে তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। আমার নবীজি স্বপ্নের মধ্যে হোসাইনকে জানাইয়া দিল, তুমি
ঘোড়া নিয়ে রওনা করবা, ঘোড়া চলতে চলতে যেই জায়গার মধ্যে ঘোড়ার পাটা মাটির মধ্যে ডেবে যাবে, ওই ঘোড়ার পাটা মাটির মধ্যে ডাবার পরে একটা তলোয়ার বের করার পরে আস্তে করে খেজুর গাছের মধ্যে আঘাত করবা, ওই খেজুর গাছের মধ্য থেকে রক্ত বের হবে। যেই জায়গায় লক্ষ্য করে দেখবা ঘোড়ার পাটা বালির মধ্যে ডেবে যায় আর খেজুরের গাছের ডাল কাটলে রক্ত বের হবে, ওই জায়গাটা যেন তেন কোনো জায়গা নয়, তুমি বুঝে নেবে ওই জায়গাটাই হলো সোহাদায়ে কারবালা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আলোচনা যেহেতু শেষের দিকে নিয়ে যেতে বলা হয়েছে, 2 মিনিটের মধ্যে শেষ কথাটা বলবো, ব্যাখ্যা দিতে পারবো না। ওই মুসলিম বিন আকিল চলে গেল, প্রথম দিন যেদিন কুফা নগরীর মধ্যে চলে গেল, 1 নয় 2 নয় 40,000 মুসলমান তার হাতে হাতে বায়াত গ্রহণ করলো। ইমাম হোসেনের পক্ষে 40,000 মানুষ বায়াত গ্রহণ করলো। কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এমন সময় মুসলিম বিন আকিল একটা চিঠি বের করার পরে হোসেনের কাছে পাঠায়া দিল, এ হোসেন আপনি রওনা করে দেন কুফার দিকে। এই কথা বলার পরে ইমাম হোসেন 72 জন সদস্য নিয়ে ওই ইরাকের কুফা নগরীর দিকে রওনা করলেন। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন। এই 72 জন সদস্য নিয়ে ইরাকের কুফা নগরীর মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেল, ওই দামেস্কে থেকে ইয়াজিদ খবর পাঠায়া দিল, ইয়াজিদ দামেস্কে থেকে খবর পাঠায়া দিল, মুসলিম বিন আকিলকে তোমরা হত্যা করো, হোসেনের পক্ষে যেই কথা বলবে তাদেরকেই তোমরা হত্যা করবা। এই কথা বলার পরে ওই যে ইয়াজিদের হুকুম শোনার পরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ সৈন্য নিয়োগ করে দিল, হোসেনের পক্ষে সবাইকে শহীদ করে দাও। এই কথা বলার পরে মুসলিম বিন আকিলের হাতে হাত রাখার পরে যেই মানুষগুলো হোসেনের পক্ষে বায়াত গ্রহণ করেছিল, এই 40,000 ইমানদারদেরকে ওই সমস্ত শয়তানেরা একই সঙ্গে জবে করে শহীদ করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইদিকে কুফা নগরীর থমথম অবস্থা জারি হয়ে গেল, কুফা নগরীর মধ্যে অবস্থা বড় খারাপ হয়ে গেল। এজিদের বাহিনীরা ফুরাত নদী তা আটকায়া ফেললো। 1 নয় 2 নয় 3 দিন পার হয়ে গেল, আর খাবার মতো কোনো পানি নেই, কি পান করবে, কোথায় যাবে? হোসাইনের স্ত্রী যার নাম হলো শাহের বানো, শিশু সন্তান আসগারকে নেওয়ার পরে স্বামীর কাছে যাওয়ার পরে ডাকতে বলে, ও গো প্রাণের স্বামী, 3 দিন পার হয়ে গেছে, আমাদের তাঁবুর মধ্যে কোনো খাবার নেই, খাবার দরকার নাই, আমরা তো না খেয়েও থাকতে পারবো, কিন্তু আমাদের সন্তানকে কেমনে বাঁচায় রাখবো? আমার বুকের মধ্য থেকে তো দুধ বের হয় না, স্তনটাও শুকে গেছে। এই কথা বলার পরে ছোট্ট সন্তানকে হুসাইনের হাতে উঠায়া দিল, যাও যাও যাও, একটা ফোঁটা পানি ফুরাকে নিয়ে চলে গেছে ফুরাত নদীর তীরে। এজিদ বাহিনীদেরকে ডাক দে বলে, এ বাহিনীরা, তোমাদেরকে কে হুকুম দিল আল্লাহর নদী ফুরাত নদীর পানি তোমরা কেন আটকায়া রাখলে রে? এই ফুরাত নদীর ভেতরে কুকুরে পানি খায়, বিড়ালে পানি খায়, অথচ নবী পরিবারের সদস্যদেরকে পানি আটকায়া রাখার অধিকার তোমাদেরকে কে দিল? এ বাবা, এই পোলাগুলো সাইডে রাখেন, তা তো হইতেই করেন না, 2 মিনিট খিচুড়ি সাইডে রাখেন, শেষ করতেছি, বসেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু সন্তান আসগারকে নেওয়ার পরে উপরের দিকে উঠায়া জালেমদেরকে ডাকতে বলে, আমাদের পানির দরকার নাই, ছোট শিশু বাচ্চার জন্য একটা ফোঁটা পানি দাও। এই কথা বলার পরে শিশু সন্তানকে যখন উপর দিকে উঠাইছে, ওই জালেমের বাচ্চারা তো পানি দেয় নাই রে, একসঙ্গে 3টা তীর থেকে ধনুক মেরেছে। 3টা ধনুক একবারে আসার পরে ওই শিশু সন্তান আসগরের বুকে লাগার পরে তার বুক থেকে কলিজাটা চূর্ণ বিচীর্ণ হয়ে গেছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা শিশু সন্তানকে নেওয়ার পরে আস্তে করে তাঁবুর দিকে ফেরত চলে যায়। ভিতর থেকে শাহের বানু কান্না করতে করতে ডাকতে বলো, গো প্রাণের স্বামী, যেই সন্তান 3 দিন ধরে কান্না করলো, এখন কেন কান্না করে না? পানি পান করে কি সন্তান ঘুমায় পড়ছে নাকি রে? হুসাইন ডাকতে বলে, পানের বিবি, আর তোমার সন্তান পানি খাওয়ার জন্য কখনোই কান্না করবে না, আর তোমার সন্তানকে পানি পান করাতে হবে না রে। তোমার সন্তান আসগার জান্নাতের ভেতরে হাউজে কাউসারের পানি পান করতেছে। এই শিশু সন্তান আসগার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল।
আজকের বাংলার জমিনে যারা জীবন দেয় দিনের জন্য, ইসলামের জন্য, হকের জন্য, সত্যের পথে থাকতে গিয়ে জীবন দেয়, এদেরকে কখনোই মৃত ভাববেন না। এরা জীবন দিচ্ছে হকের পক্ষে থেকে রে, এরা মারা যাবে না। আল্লাহ এদেরকে জান্নাতের পাখি বানায়া রাখবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, শেষ কথা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন সদস্যকে এক জায়গায় করার পরে হোসাইন প্রথম প্রস্তাব দিল, তোমরা সবাই মদিনার মধ্যে ফেরত চলে যাও। সদস্যরা বলে না, আপনাকে একা রেখে যেতে, একা রেখে যাব না। এই সময় হোসাইন ওই জায়গার মধ্যে দুইটা ফতুয়া দিয়েছিল, যেই দুইটা ফতুয়াকে ইতিহাসের রক্তে লেখা ফতুয়া বলা হয়। ইতিহাসের রক্তে লেখা ফতুয়া, প্রথম নম্বর ফতুয়া হলো ইসলাম একমাত্র ইসলামী খেলাফত ব্যতীত আর কোনো শাসন ব্যবস্থাকে সমর্থন করে না। গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। এক নম্বর ফতুয়া হলো ইসলাম খেলাফত ব্যতীত আর কোন শাসন ব্যবস্থাকে সমর্থন করে না। আর দুই নম্বর ফতুয়া হলো সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায়। সত্য কথা বলতেই হবে যদিও জীবন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। সময় যেহেতু কম, ব্যাখ্যা দেব না। এই কথা বলার পরে 72 জন সদস্যদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার পরে জিয়াদের নেতৃত্বে 8000 সৈন্য, 12000 সৈন্য, 6000 সৈন্য একের পর এক দল আসা শুরু করলেন ফুরাত নদীর তীরে। ইমাম হোসেনকে হামলা করা শুরু করলেন, নবীর পরিবারের সদস্যদেরকে শহীদ করে দিলেন। হোসাইনের সঙ্গে যখন পারে না, শত শত কাফিরদেরকে শহীদ করে দেওয়ার পরে তারা পরিকল্পনা গ্রহণ করে আস্তে করে যাওয়ার পরে হোসেনের উটের পায়ের নিচে রথটা কেটে দেওয়ার পরে উটটা যখন মাটির মধ্যে পড়ে গেল, উপর দিক থেকে তারা হামলা আর মারা শুরু করে দিলেন। ওই সীমার নামক একটা সৈনিক পিছন দিক থেকে, হোসাইনের পিছন দিক থেকে ঘাড়ের ভেতরে এমন জোরে একটা তরোয়াল আঘাত করেছে, তার দেহ পড়ে গেছে এক জায়গায়, মাথা পড়ে গেছে আর এক জায়গায়। হোসাইন পড়ে যাওয়ার পরে হোসাইনের লাশটাকে 1 নয় 2 নয় 70টা টুকরা করা হয়েছে। 70 টুকরা করার পরে 70টা তার উপর দিয়ে হাতিয়ার ঘোড়া চালাই দেওয়া হলো। তার লাশের উপরে ঘোড়া চালাই দেওয়ার পরে লাশটা মাটির সঙ্গে মিশে গেছে। হোসাইনের মাথাটা নিয়ে দেওয়া হলো এজিদের কাছে। মুখের মধ্যে লাঠি দেওয়ার পরে এজিদ হোসাইনের মাথাটা উপর দিকে উঠাইয়া ঘোষণা করে বলে দিল, এজিদকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এজিদের নাম গন্ধ পৃথিবীর মধ্যে থাকলো না। এই কথা বলার পরে এজিদ তারপরে 3 বছর ক্ষমতায় ছিল, এজিদের নাম গন্ধ পৃথিবীর মধ্যে নাই। তার মানে বোঝা গেল হকপন্থী আলেমদেরকে, সত্য পথের প্রতীকদেরকে এই দুনিয়া থেকে বিদায় করে যদি তাদের নাম গন্ধ মিশে দিতে চাওয়া হয় রে, তারা মিশে যায় না। কিয়ামত পর্যন্ত তাদের ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে থাকে। বলেন তো, হোসাইন নামে লোক পৃথিবীতে আছে না নাই? প্রতিটা গ্রামে গ্রামে আছে না নাই? কিন্তু এজিদ কথা কন না, হিন্দুরা পর্যন্ত এজিদ নাম রাখে না, অথচ হোসাইন পাড়া পাড়া মহল্লা মহল্লা। তার মানে বোঝা গেল ক্ষমতার বড়াই করে, অহংকার করে হকপন্থী মানুষদেরকে নিশ্চিহ্ন করে দিতে চাইলে এরা নিশ্চিহ্ন হয় না। এদের ভালোবাসা কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে থাকে। আজকে বাংলাদেশে আলেমদেরকে বিদায় করে দিয়ে তোমরা যারা বলেছো শেষ করে দিলাম, এরা শেষ হয়নি। এদের ভালোবাসা কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে থাকবে। কারবালার শিক্ষা হলো ইমাম হোসাইন এজিদের বিরুদ্ধে জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করেনি। আমরাও শিক্ষা নেব। ওই কারবালার শিক্ষা হলো প্রয়োজনে কোরআনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, বাতিলের কাছে মাথা নত করব না। রাজি আছো মুসলমান? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই ইমানের পথে অবিচল থেকে তোমার কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ইমানের পথে অবিচল থেকে
আমার মরণ জানো। সকলে বলেন আমিন। কষ্ট হলো আপনাদের? আমাকে আরো 15-20 মিনিট আগে স্লিপ দিয়েছিল, শেষ করে দিলে আলোচনাটা বুঝতেন না, তাই একেবারে শর্টকাট করে যতটুকু না বললেই না। আমি বলেছি আজকের আলোচনা থেকে যতটুকু বুঝেছি আল্লাহ আমল করার তৌফিক দিক, বলেন আমিন। এখনই দোয়া হবে। আমরা দোয়া করি আপনাদের গ্রামের যে যুব সমাজেরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর আয়োজন করলো। বগুড়ার মাহফিলের ইতিহাস তো আমি জানি, শীতের দিনে বাইরে মাহফিল করলে এত লোক হয় না। কথা কন না? আমার মন বলতেছে মাহফিলের চাইতে আজকে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ কোন। আমরা এই যুবকদের জন্য দোয়া করে যুবকদেরকে জান্নাতি যুবক হিসেবে কবুল করুক, বলেন আমিন।